কেন আল্লাহ কোরআনে বলছে বালহুম আদাল? আল্লাহ মানুষকে বলছে জানোয়ারের চাইতে নিকৃষ্ট। কেন বলল? কারণ তার ভিতরে কুকুরের আখলাকও নাই। আল্লাহ বলছে তার ভিতরে শুকুরের আখলাকও নাই। এই জন্য বলছে বালহুম আদাল, ওই জানোয়ারের চাইতে নিকৃষ্ট। কারণ কোন জানোয়ার এই জন্য গোলামি করে না, এই জন্য সেজদা করে না যে তাকে আল্লাহ বলে নাই। আমাদেরকে বলছে আমাদের সকলের উপরে নামাজ ফরজ, কথা বলে না? আমাদের সবার উপরে নামাজ ফরজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ, প্রতিদিন ফরজ। ফজরের নামাজ আমাদের উপরে ফরজ। তাহলে আমাদের ফজরের মুসল্লি কই? আপনারা বাবারা কিভাবে ঘুমান? এই মুসলমান বাবা, আপনার ঘরের 8 জন মানুষ ফজরের নামাজ পড়ে না একজনও, আপনি কেমনে ঘুমান? এই নাফরমানদের উপরে যদি আল্লাহর গজব পড়ে, তো এই গজবে তো আপনি ধ্বংস হয়ে যাবেন। আপনি কেমনে ঘুমান মিয়া? আপনার ঘুম আসে কিভাবে? আমার বিবি নামাজ পড়ে না, আমার মেয়ে নামাজ পড়ে না, আমার ছেলে নামাজ পড়ে না, আমার ঘরের মানুষ 8 জন আল্লাহর কোরআন পড়তে পারে না 2 জনও। আপনি কি ধরনের মুসলমান? আখিরাতে যাবেন না? আপনি আমি মরবো না? আমাদের কবর হবে না? আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে না? আব্বা, জীবন মানে কি? এক বেলা খেত খামার, আরেক বেলা বন বিড়ি চা, আর চা দোকানে আড্ডা, খালাস, শেষ জীবন। অধিকাংশ বয়স্ক লোক আপনারা এটাই ভাবছেন, এক বেলা খেত খামারে কাম করবেন, আর আরেক বেলা বাকি টাইম বিকাল থেকে নিয়া বারে রাত যতক্ষণ সজাগ আছে বিড়ি সিগারেট বন চা, চা দোকানে নারী ছবি নাটক সিনেমা নর্তকী, খালাস, ঘুমাইলে। এরই নাম জীবন? এরই নাম মুসলমান? মরতে হবে না আমাদেরকে? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, বান্দা তোমরা কি ভেবেছো, আল্লাহ বলে আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি? আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ, আল্লাহ বলে বান্দা কি ভেবেছো তোমার উপরে কারো কোনো শক্তি নাই? এত মিথ্যা, এত চুরি, এত জিনা, এত মদ, এত জুয়া, এত সুদ, এত কিস্তি, এত নারী, এত ছবি, এত নাটক, এত নৃত্য, এত অসভ্য, একটা ওয়াক্ত সেজদা দাও না। কি ভাবছো বান্দা আমি আল্লাহ দুর্বল হয়ে গেছি, আমি পারবো না নাকি? তুমি কার সাথে গাদ্দারি করতেছো তুমি জানো না বান্দা? তোমার চাইতে কত বড় বড় নাফরমান আমি আল্লাহ আশ্রইয়া সোজা করে লাইছি।